প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 38 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 38 পৃষ্ঠায় প্রথমে যেটা আছে যে যোগের সংখ্যা কার্ড তৈরি করি এবং সাজাই। এই যে এখানে যোগের বিভিন্ন সংখ্যা কার্ড দেখানো আছে এবং নিচে কিছু যে প্রশ্ন দেওয়া আছে। তো আমরা এই উপরের সংখ্যা কার্ডগুলো বিস্তারিত একটু বোঝার চেষ্টা করব এবং সেটার আলোকে নিচের যে প্রশ্নগুলি আছে সেগুলোরও উত্তর তোমাদেরকে সমাধান করে দেব। তো দেখো, এই যে যোগের সংখ্যা কার্ড তৈরি করি এবং সাজাই, এখানে এই সংখ্যা কার্ড তৈরি করা আছে। সংখ্যা কত থেকে? 2 3 4 5 6 7 8 9 10, মানে 2 থেকে 10 পর্যন্ত যে সংখ্যা আছে সেই সংখ্যার সংখ্যা কার্ড তৈরি করে দেখানো আছে। যেমন দেখো, এই 2 এর নিচে আছে কি 2, আমরা 1 এর সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা 2 পাবো। তার মানে 1 যোগ 1 হচ্ছে 2। এরপরে দেখো এই 3 এর ক্ষেত্রেও দেখো 1 যোগ 2, এই 4 এর ক্ষেত্রে 1 যোগ 3, মানে এই প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো প্রথম সংখ্যাটা হচ্ছে 1, তারপরে হচ্ছে 1 এর সাথে কত যোগ করলে আমরা 2 পাবো, এই 1 যোগ করলে। আবার দেখো এখানেও 1 এর সাথে কত যোগ করলে 3 পাবো, 2 যোগ করলে। এরপরে দেখো 1 যোগ কত যোগ করলে 4 পাবো, 1 এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে 4 পাচ্ছি। তার মানে এখানে এই যে পাশাপাশি যে সংখ্যাগুলি আছে, এই কার্ডগুলি আছে, এই কার্ডগুলি দেখো প্রত্যেকটার ক্ষেত্রে প্রথম সংখ্যাটা হচ্ছে 1, তারপর হচ্ছে 1 করে বাড়ছে। এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6 7 8, এবার হচ্ছে পাশাপাশি। এখন উপরে নিচে দেখি যে পার্থক্যটা কি। দেখো এই 2 হচ্ছে 1 যোগ 1 2, আবার 3 এর ক্ষেত্রে দেখো এইখানে লিখছি 1, এখানে হচ্ছে 2, তো 1 এর সাথে যদি 2 যোগ করি তাতেও আমরা 3 পাই। আবার যদি এই 2 এর সাথে 1 যোগ করি তাতেও 3 পাই। আর এখানে উপরে নিচে লেখার ক্ষেত্রে এটা হচ্ছে যদি ধরো 3 হয়, আমরা তার একটা সংখ্যা নিচ পর্যন্ত যাব, মানে 2 পর্যন্ত যাব। যদি 4 হয় দেখো 3 পর্যন্ত যাব। দেখো 4 এর ক্ষেত্রে 1 যোগ বা 2 যোগ বা 3 যোগ, এই 3 পর্যন্ত যাব। 5 এর ক্ষেত্রে এই যে 4 পর্যন্ত, মানে যে সংখ্যার সংখ্যা কার্ডটা তো বের করব বা তৈরি করব তার এক সংখ্যা নিচ পর্যন্ত যাব। তো দেখো এই 3 এর ক্ষেত্রে তাহলে আমরা 1 এর সাথে 2 যোগ করলেও 3 পাচ্ছি। আবার এই 1 এর পরে আছে কি 2, 2 এর সাথে যদি 1 যোগ করি তাতেও 3 পাচ্ছি। বা এই সংখ্যাটা কিন্তু উল্টাই দিই, 1 যোগ 2, এখন যদি উল্টাই দিই মানে পরের সংখ্যাটা আগে নিয়ে আসলাম, আগের সংখ্যাটা পরে নিলাম, তাহলেও কিন্তু আমরা 3 পাচ্ছি। 4 এর ক্ষেত্রে খেয়াল করো 1 2 3, এরপরে 1 এর সাথে তাহলে যোগ করব 3, 2 এর সাথে যোগ করব 2, 3 এর সাথে যোগ করব 1। এই বিভিন্ন উপায়ে কিন্তু আমরা এই 4 পাচ্ছি। এই 3টা কার্ডের সাহায্যে আমরা 4 পাচ্ছি। আবার 5 এর ক্ষেত্রে দেখো 1 2 3 4, এখন 1 এর সাথে 4 যোগ করব, 2 এর সাথে 3 যোগ করব, 3 এর সাথে 2 যোগ করব, আবার 4 এর সাথে 1 যোগ করলেও কিন্তু 5 পাচ্ছি। তো দেখো এই প্রথম যে কার্ড আর লাস্টের কার্ড, এটা হচ্ছে একটার বিপরীত, মানে এটা হচ্ছে জাস্ট হচ্ছে আগের সংখ্যাটাকে পরে দিছি, পরের সংখ্যাটাকে আগে দিছি। আবার এই 2 নম্বর আর 3 নম্বরের ক্ষেত্রে দেখো এই আগের সংখ্যাটাকে পরে দিছে, পরের সংখ্যাটাকে আগে দিছে, এটার বিপরীত। 6 এর ক্ষেত্রে দেখো 1 2 3 4 5 পর্যন্ত যাব। এখন 1 এর সাথে কত যোগ করলে 6 পাবো? 5 যোগ করলে। 2 এর সাথে 4 যোগ করলে, 3 এর সাথে 3 যোগ করলে, 4 এর সাথে 2 যোগ করলে, 5 এর সাথে 1 যোগ করলে সেই 6ই পাবো। তো এই প্রথমটা আর লাস্টেরটা বিপরীত, এই 2 নম্বর আর 4 নম্বর বিপরীত, মাঝখানেরটা ভিন্ন। এই 7 এর ক্ষেত্রেও আমরা 1 2 3 4 5 6, দেখো এক সংখ্যা নিচ পর্যন্ত যাব। সেই ক্ষেত্রে এটার ক্ষেত্রেও দেখো 1 এর সাথে 6 যোগ করব, 2 এর সাথে 5, 3 এর সাথে 4, 4 এর সাথে 3, 5 এর সাথে 2 বা 6 এর সাথে 1 যোগ করলে আমরা 7 পাচ্ছি। এই 8 9 10 এগুলোর ক্ষেত্রেও একই, যে আমরা দেখো 8 এর ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 পর্যন্ত যাব। এরপরে হচ্ছে 8 পাওয়ার জন্য 1 এর সাথে 7 যোগ করতে হবে, 2 এর সাথে 6, এইভাবে করে বের করতে হবে। 9 এর ক্ষেত্রে দেখো আমরা এই যে এখান থেকে 8 পর্যন্ত যাব, 10 এর ক্ষেত্রে যাব 9 পর্যন্ত। এই যে 10 এর ক্ষেত্রে দেখো 9 পর্যন্ত দেখানো আছে। দেখো এই 1 এর সাথে 9 যোগ করলে 10, বা 2 এর সাথে 1 1 করে বাড়ছে, কিন্তু 1 1 করে বাড়ছে, 1 1 করে বাড়ছে, এই দেখো। আর এই পাশাপাশির ক্ষেত্রে এই একই লাইনের, যেমন ধরো এইটা একটা লাইন, এই লাইনের দেখো প্রত্যেকটা কার্ডের প্রথম সংখ্যাটা 1, আর পরের সংখ্যাটা 1 করে বৃদ্ধি পাচ্ছে। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9। আবার দ্বিতীয় কার্ডের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা কার্ডের প্রথম সংখ্যাটা 2, প্রথম সংখ্যাটা 2, মানে প্রত্যেকটা পাশাপাশি কার্ডের প্রথম সংখ্যাটা একই।
পরের সংখ্যাটা 1 করে বৃদ্ধি পাচ্ছে। দেখো যে এখানে 1, এখানে 2, এখানে 3। তো এখন এই সংখ্যা কার্ডের সাহায্যে আমরা নিচের যে কিছু প্রশ্ন আছে সেগুলোর উত্তর দেব। যেমন 1 নম্বর যে প্রশ্নটা আছে যে যোগের সংখ্যা কার্ড তৈরি করি, উপরের মতো করে একই উত্তরগুলো উপরে নিচে একই লাইনে সাজাই। মানে এইখানে যে সংখ্যা কার্ডগুলো তৈরি করা আছে সেই কার্ডগুলাই তোমাকে খাতায় লিখে তৈরি করতে বলছে, যে যোগের সংখ্যা কার্ড তৈরি করতে। এগুলাই হচ্ছে যোগের সংখ্যা কার্ড। এই 2 থেকে 10 পর্যন্ত যেটা দেখানো আছে এটাই তোমার তৈরি করে খাতায় তৈরি করে দেখাইতে বলছে। তো এটা যেহেতু বইয়ে তৈরি করা আছে, তুমি নিজে একটু খাতায় একদম হুবহু এই কার্ডগুলাই তৈরি করবো। এরপরে দেখো 2 নম্বর যে প্রশ্ন, উপরে নিচে একই লাইনের সংখ্যা কার্ডগুলো দেখি। উপরে নিচে একই লাইনের সংখ্যা কার্ডগুলো দেখি, প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার মধ্যে কি মিল খুঁজে পাই। উপরে নিচে দেখো, উপরে নিচে বলতে এই যে 1+2 বা 2+3 বা এই লাইনটা, এই যে 1+3 বা 2+2 বা 3+1, এই উপরের নিচে একই লাইনের সংখ্যা কার্ডগুলো দেখতে বলছে এবং এর ভিতরে কি মিল আছে সেটা দেখাইতে বলছে। তো দেখো 2 নম্বর যে প্রশ্ন ছিল, উপরের নিচের সংখ্যা কার্ডগুলোর দেখি এবং কি মিল আছে খুঁজে বের করি। তো 2 নম্বর প্রশ্নটার উত্তর দেখো, এই যে উপরে নিচে একই লাইনে রাখা সংখ্যা কার্ডগুলোর যোগফল একই। যেমন দেখো এই যে 1 আর 2 যোগ করলে 3 হচ্ছে, আবার 2 আর 1 যোগ করলেও 3 হচ্ছে। আবার এই লাইনের ক্ষেত্রে দেখো উপরে নিচে সংখ্যা কার্ডগুলো 1 এর সাথে 3 যোগ করলেও 4, 2 এর সাথে 2 যোগ করলেও 4, 3 এর সাথে 1 যোগ করলেও 4। তার মানে ওই উপরে নিচে একই লাইনের সংখ্যা কার্ডগুলোর যোগফল একই। এটাই হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে দেখো 3 নম্বর যে 2 নম্বর উত্তর তো আমরা দিয়েই দিলাম, 1 নম্বর তো এখানে করেই দেওয়া আছে, খাতায় করতে বলছে, 2 নম্বর দেখাইলাম। 3 নম্বর যে প্রশ্ন, যে পাশাপাশি একই লাইনের কার্ডগুলোতে কি মিল খুঁজে পাই। পাশাপাশি একই লাইনের কার্ডগুলোতে কি মিল খুঁজে পাই। দেখো এই যে পাশাপাশি বলতে এই যে এই লাইনটা বা এই লাইনটার ভিতরে বা এরকম পাশাপাশি সংখ্যাগুলোর ভিতরে এই পাশাপাশি একই লাইনের কার্ডগুলোতে কি মিল খুঁজে পাই। তো দেখো পাশাপাশিতে কি মিল খুঁজে পাই আমরা, যে পাশাপাশি একই লাইনের কার্ডগুলোতে যোগফল 1 করে বৃদ্ধি পাচ্ছে। দেখো কিভাবে, এই দেখো পাশাপাশি দেখানো আছে, পাশাপাশির যোগফল 1 করে বৃদ্ধি পাচ্ছে। দেখো এখানে দেখো 1 আর 1 যোগ করলে 2 বা 1 এর সাথে 2 যোগ করলে 3, আবার 1 এর সাথে 3 যোগ করলে 4। তার মানে কি প্রত্যেক ক্ষেত্রে যোগফল কি 1 করে বৃদ্ধি পাচ্ছে। তো এটা এখানে লেখা যে পাশাপাশি একই লাইনের কার্ডগুলোতে যোগফল 1 করে বৃদ্ধি পাচ্ছে। আবার পাশাপাশি একই লাইনের কার্ডগুলোতে যে 2টি সংখ্যা যোগ করা হয়েছে তার মধ্যে প্রথম সংখ্যাটি একই কিন্তু দ্বিতীয় সংখ্যাটি 1 করে বৃদ্ধি পাচ্ছে। দেখো এই যে পাশাপাশি যে কার্ডগুলো আছে, এই পাশাপাশি কার্ডগুলোর প্রথম সংখ্যাটি একই। যেমন প্রথম লাইনে এই যে দেখো প্রথম সংখ্যাটি একই, 1 1 1 1, প্রত্যেকটা কার্ডেরই প্রথম সংখ্যা 1। বা দ্বিতীয় লাইনের প্রথম সংখ্যাটা 1, 2 2 2, প্রথম সংখ্যাটি একই কিন্তু তোমার দ্বিতীয় সংখ্যাটি 1 করে বৃদ্ধি পাচ্ছে। দেখো যে এখানে 1, এখানে 2, এখানে 3 4 5 6, 1 করে বৃদ্ধি পাচ্ছে। দেখো 1 2 3 4 5 6 7, 1 করে বৃদ্ধি পাচ্ছে। 3 নম্বর লাইনে দেখো 1 2 3, এই 1 করে বৃদ্ধি পাচ্ছে। তো এই কথাটাই লিখছি এখানে যে পাশাপাশি একই লাইনের কার্ডগুলোতে যোগফল 1 করে বৃদ্ধি পাচ্ছে। আবার পাশাপাশি একই লাইনের কার্ডগুলোতে যে 2টি সংখ্যা যোগ করা হয়েছে তার মধ্যে প্রথম সংখ্যাটি সবসময় 1 কিন্তু দ্বিতীয় সংখ্যাটি 1 করে বৃদ্ধি পাচ্ছে। 4 নম্বর প্রশ্ন বা লাস্ট যে প্রশ্ন সেটা দেখো, আর কি মিল খুঁজে পাই। তো এখানে যে সংখ্যা কার্ডগুলো আছে এগুলোর ভিতরে আর কি মিল খুঁজে পাই। তো দেখো এখানে এই যে সংখ্যা কার্ডগুলো আছে এগুলোর ভিতরে আমরা আর কি মিল খুঁজে পাই সেটা দেখব। যে তাহলে একাধিক উপায়ে 2টি সংখ্যা ব্যবহার করে এই যোগফলগুলি পাওয়া যায়। যেমন দেখো এই যে 3, 1 এর সাথে 2 যোগ করলেও 3 বা 2 এর সাথে 1 যোগ করলেও 3, মানে একাধিক উপায়ে কিন্তু আমরা এই 3 পাচ্ছি। বা 4ও দেখো 1 এর সাথে 3 বা 2 এর সাথে 2 বা 3 এর সাথে 1, একাধিক উপায়ে যোগ করলে আমরা একই যোগফল পাওয়া যায়। যে একাধিক উপায়ে যোগ করলে একই যোগফল পাওয়া যায়। আবার যদি দেখো স্থান বিনিময় করা হয় সংখ্যাগুলো তাহলেও কিন্তু একই যোগফল পাওয়া যায়। দেখো 1 এর সাথে 2, এটা যদি স্থান বিনিময় করি মানে 1 যায় পরে বা 2 যায় আগে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা 3ই পাচ্ছি। তো এটা দেখো এটার অ্যান্সারটা তাহলে এরকম আমরা লিখতে পারি যে একাধিক উপায়ে 2টি সংখ্যা ব্যবহার করে একই যোগফল পাওয়া যায়।
একাধিক উপায়ে দুইটি সংখ্যা যোগ করে একই যোগফল পাওয়া যায়, যেমন 1+2 সমান হচ্ছে 3 বা 2+1 সমানও 3। তো একাধিক উপায়ে যোগ করলাম, দেখো একই যোগফল পেলাম। এরপর আছে কি আবার সংখ্যার স্থান বিনিময় যদি করি, দেখো যে 1 প্রথমে আছে এখানে পরে গেছে, আবার 2 শেষে ছিল আগে আসছে। তো তার মানে কি স্থান বিনিময় করলেও আমরা একই যোগফল পাই। এইগুলো হচ্ছে 4 নম্বর প্রশ্নের উত্তর, যে এখানে আর কি কি খুঁজে পাই। তো এখানে যে কার্ডগুলো ছিল এখানে 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্ন আমরা তো প্রশ্ন অনুযায়ী উত্তর দিলাম, এবং 4 নম্বরেও আরও যে মিল বা অমিল ছিল বা আর কি কি খুঁজে পাই সেগুলো তোমাদেরকে দেখানো হলো। তো আশা করি আজকের যে 38 পৃষ্ঠার যে সংখ্যা কার্ড সম্পর্কে তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলোও জানতে পারলা, বা সংখ্যা কার্ড সম্পর্কে তোমরা বিস্তারিত ধারণা পালো। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর পরের ভিডিওতে আমরা 39 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।